অন্তর্বর্তীকালীন সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হঠাৎ করে ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রমাণ করে সরকারি মুদ্রানীতি বাজার ব্যবস্থাপনায় সমন্বয়হীনতা রয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি এবং অর্থ বছরের মাঝামাঝি কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়া নতুন করে ভ্যাট আরোপের প্রতিক্রিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও বক্তব্য রাখেন। মির্জা ফখরুল বলেন, চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্যেই ১৪০টি পণ্যে সরকার যে ভ্যাট আরোপ করেছে তা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। চলতি অর্থবছরের বাজেট ঘাটতি মেটাতে আইএমএফ এর পরামর্শ মতেই সরকার ভ্যাট বাড়িয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বর্তমান অর্থনীতির বিবেচনায় অন্তর্বর্তী সরকারের এই নতুন কর আরোপের সিদ্ধান্তের ফলে এক নম্বর বর্তমানে প্রায় 13% ক্রমবর্ধমান মূল্যস্ফীতি আরও বৃদ্ধি পাবে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির ফলে পরিবারের সঞ্চয় কমবে এবং ব্যাংক থেকে টাকা তোলার হার বেড়ে যাবে। বিবিএস এর হিসেব অনুযায়ী গত ডিসেম্বর মানুষের আয় বেড়েছে 8%, কিন্তু জিনিসপত্রের দাম অর্থাৎ মূল্যস্ফীতি বেড়েছে প্রায় 11%। বাংলাদেশ ব্যাংকের গভর্নর 14 আগস্ট আশ্বাস দিয়েছিলেন 5-6 মাসের মধ্যে মূল্যস্ফীতি সহনীয় হবে, কিন্তু বাস্তবে তা বরং বেড়েছে। অথচ প্রতিবেশী দেশগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিয়ে তার সুফল পেয়েছে। বাংলাদেশ যথাসময়ে যথাযথ পদক্ষেপ নিতে পারেনি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রা ও রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপের অভাব রয়েছে। গোষ্ঠী স্বার্থ উপেক্ষা করতে পারছে না সরকার।